but we had a lot of illegal aliens working there. So তারা অবৈধ এলিয়েন, আইস তাদের নিজ দেশে ফেরত পাঠানোর কাজ করছে। হ্যাঁ, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $150 বিলিয়ন বিনিয়োগ করবে। আমাদেরও লোকবল প্রয়োজন, কিন্তু দেশে অবৈধ অনেক এলিয়েন কাজ করছে। যারা অবৈধভাবে এই দেশে এসেছে, তাই আমরা আমাদের কাজ করে যাব। an incredible facility. It's housing people for usually a very short period of time before they get brought back to their countries. অভিবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বরাবরই তাদের অবৈধ এলিয়েন বলেই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় এসে তাদের দেশ ছাড়া করতে উঠে পড়ে লেগেছেন তিনি। তাদের বিতাড়িত করতে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কাজ করছে। এর অংশ হিসেবে সম্প্রতি জর্জিয়াতে হুন্দাই মোটরের গাড়ির ব্যাটারির প্ল্যান্টে অভিযান চালায় আইস। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই ছিল দক্ষিণ কোরিয়ার নাগরিক। প্রতিদিনই আইসের অভিযানে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হচ্ছেন অবৈধ অভিবাসীরা। এসব অভিযানের বিরুদ্ধে শনিবার রাজপথে নেমে বিক্ষোভ করেন শিকাগোর হাজার হাজার মানুষ। এই শহরের রাস্তায় সেনাবাহিনী নামানোর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বিক্ষোভকারীদের স্লোগান ছিল নো ট্রাম্প, নো ট্রুপস। এর আগে ওয়াশিংটনের রাস্তায় সেনা সদস্য নামায় ট্রাম্প প্রশাসন। অভিবাসন বিরোধী এই অভিযানের পর জানুয়ারি থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ছেড়েছেন 12 লাখ অভিবাসী। দেশটিতে 20% কর্মী অভিবাসী। এর মধ্যে 45%ই কৃষিকাজ, মৎস্য চাষ ও বনায়নের সঙ্গে সংশ্লিষ্ট। নির্মাণ খাতে কাজ করা 30% কর্মী অভিবাসী। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বরাবরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরব ট্রাম্প প্রশাসন। চলতি বছরের শেষ নাগাদ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের নতুন 10,000 কর্মকর্তা এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপির জন্য 3,000 কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এর আগে দেশীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে 30 জন বাংলাদেশিকে হাতকড়া ও শেকল পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়। পিউ রিসার্চ সেন্টার বলছে 2023 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় 3 লাখ বাংলাদেশি অভিবাসী ছিলেন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।